সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, কুশলে আছো। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় দীর্ঘদিন ছুটি থাকায় তোমাদের পড়াশোনার ত্রুটি হয়েছে। আশা করি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের এই ত্রুটিগুলো মুক্ত করতে পারবে। তাই তোমরা অনলাইন ক্লাসগুলোর প্রতি মনোযোগী হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা জেএসসি পরীক্ষার্থী, প্রতি বছরের ন্যায় পরিসংখ্যান থেকে 2টি প্রশ্ন পরীক্ষা আসে। তো আমি তোমাদের জন্য একটি অঙ্ক গণসংখ্যা সারণী থেকে একটি অঙ্কের সমাধান করব। তো আমরা দেখি যে অষ্টম শ্রেণীর 100 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী। এখানে যে প্রাপ্ত নম্বর, এখানে যে গণসংখ্যা। তো আমরা প্রথম যে অঙ্কের সমাধান করব সেটা হচ্ছে পরিসর নির্ণয়। তো পরিসর নির্ণয় করতে গেলে আমাকে আগে এই গণসংখ্যা সারণীতে দেখতে হবে যে এখানে সর্বোচ্চ নম্বর কত আর সর্বনিম্ন নম্বর কত। তো এখানে সর্বোচ্চ নম্বর আছে 70 এবং সর্বনিম্ন নম্বর আছে 41। তো আমরা পরিসর নির্ণয় করতে গেলে পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ হচ্ছে সর্বনিম্ন সংখ্যা যোগ হলো 1। তো এখানে সর্বোচ্চ সংখ্যা আছে 70, সর্বনিম্ন সংখ্যা হলো 41 যোগ 1। তো আমরা যদি এবার 70 থেকে 41 বিয়োগ করি তাহলে হয় 29, আর তার সাথে যদি 1 যোগ করি তাহলে হয় 30। তো আমাদের এখানে উত্তর হলো 30। এটা হচ্ছে পরিসর। আমরা এখানে পেলাম পরিসর হলো 30। এবার আমরা সমাধান করব প্রশ্নক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়। তো আসলে আমরা প্রথমে কিভাবে বুঝবো কোনটি প্রশ্নক শ্রেণী। তো আমাদের আগে দেখতে হবে গণসংখ্যা। এখানে টোটাল গণসংখ্যা আছে 100, অর্থাৎ n হলো 100। n কে যদি আমরা 100 কে 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে হয় হচ্ছে 50। তো আমরা এখানে দেখব যে এই 50 কোথায় আছে এবং মধ্যক হবে সেখানে, প্রশ্নক শ্রেণী হবে সেখানে। তো এখানে সবচেয়ে বেশি দুইভাবে নির্ণয় করা যায়। সবচেয়ে প্রশ্নক শ্রেণী যেখানে বেশি গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি থাকে সেইটা হয় সাধারণত প্রশ্নক শ্রেণী, অথবা এই টোটাল গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পর যেটা হয় সেইটাই হলো মধ্যক এবং প্রচুরক শ্রেণী। তো এখানে আমাদের মধ্যক ছিল 50, তো 17 আর 7 যদি আমরা যোগ করি তাহলে 24। তাহলে এখানে আমাদের মধ্যক ছিল 50, তাহলে 50 করতে গেলে এখান থেকে আমাদের বাদবাকিটা নিতে হবে। তাহলে এখানে আমাদের প্রচুরক শ্রেণী হলো 51 থেকে 55, মধ্যক শ্রেণী হলো 51 থেকে 55। তাহলে আমরা নির্ণয় করব প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। তো প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে আমরা এখানে প্রচুরক শ্রেণীটা আগে বের করব যে কোনটি আমাদের প্রচুরক শ্রেণী। তো এখানে প্রচুরক শ্রেণী হলো 51 থেকে 55, আর এই 51 থেকে 55 এই প্রচুরক শ্রেণীর মধ্যমান হলো, আমরা এটাকে এই 51 এবং 55 এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 51 আর 55 যোগ করলে হয় 106। 106 কে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে হয় 53। তাহলে আমাদের এখানে যে প্রচুরক শ্রেণী আছে এই প্রচুরক শ্রেণীর মধ্যমান হলো 53। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের এবারে পরবর্তী অঙ্ক হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী। তো ক্রমযোজিত গণসংখ্যা সারণী, আমাদের এখানে একটা সারণী আছে। এই সারণীটা হলো ক্রমযোজিত গণসংখ্যা সারণী। প্রাপ্ত নাম্বার, গণসংখ্যা, ক্রমযোজিত ও গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে গণসংখ্যা আছে 7। আমরা প্রথমে 7 কে বসাবো, তারপর 7 এর সাথে 17 যোগ করলে হয় 24, 24 এর থেকে 30 যোগ করলে হয় 24 এর সাথে 30 যোগ করলে হয় 54, 54 এর সাথে 20 যোগ করলে হয় 74, 74 এর সাথে 16 যোগ করলে হয়
90, আর এই 90 এর সাথে 10 যোগ করলে হয় 100। এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা শিখলাম ক্রমযোজিত গণসংখ্যা। এবার আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে গণসংখ্যার সামনে থেকে গড় নির্ণয়। তো গণসংখ্যার সামনে থেকে গড় নির্ণয় করতে গেলে আমাদের আগে খেয়াল রাখতে হবে, প্রথমে থাকবে আমাদের প্রাপ্ত নম্বর, তারপর থাকবে শ্রেণীর মধ্যমান, মধ্যমানকে xi দিয়ে প্রকাশ করা গণসংখ্যা হলো fi। এবার এই মধ্যমান আর গণসংখ্যার গুণফল হলো fi xi। আমরা এখানে লিখতে পারি মধ্যমান ও গণসংখ্যার গুণফল অথবা fi xi আমরা লিখতে পারি। তো আমরা এখানে আমাদের 41 থেকে 45 শ্রেণী, এর মধ্যমান 43। আমরা কিভাবে এই 43 পাবো? এই 41 আর 45 কে যদি আমরা যোগ করে 2 কে ভাগ দেই তাহলে পেয়ে যাবো এই শ্রেণীর মধ্যমান। যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান আছে 41 থেকে 45, যেহেতু 5। এবার আমরা যদি 43 সাথে 5 যোগ করি 48, 48 সাথে যদি 5 যোগ করি 53, 53 সাথে 5 যোগ করলে 58, 58 সাথে 5 যোগ করলে 63, 63 সাথে 5 যোগ করলে 68। তাহলে আমাদের খুব সহজে আমরা এটা বের করে ফেলতে পারি। আর আমাদের গণসংখ্যা দেওয়া আছে, এই গণসংখ্যাগুলো লিখবো। এবার প্রথম যদি আমরা 43 এর সাথে 7 গুণ করি তাহলে হয় 301, আর 48 এর সাথে যদি 17 গুণ করি তাহলে হয় 816, আর 53 এর সাথে যদি 3 গুণ করি তাহলে হয় 1990, আর 58 এর সাথে যদি 20 গুণ করি তাহলে হয় 1160, আর 63 এর সাথে যদি 16 গুণ করি তাহলে হয় 1008, আর 68 এর সাথে 10 গুণ করলে হয় হচ্ছে 640। তো আমরা টোটাল এখানে আছে সামেশন fi xi, সামেশন মানে হলো সমষ্টি, গুণফলের সমষ্টি হলো 5515। তো নির্ণয় গড় x bar equal to summation fi xi by n। এটা হলো গণসংখ্যা। এই 5515 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে পাই 55.15 প্রায়। তাহলে আমাদের নির্ণয় গড় হচ্ছে 55.15। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত আমি ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।